আমরা সূরা ফাতিহাতে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পারেন কি পারেন না? তাহলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলে আল্লাহু আকবার। সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই আয়াতের তাফসীরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। হেদায়েত আমাদের চাইছি কার কাছে বলেন? কোরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহ দ্বারা, সুবহানাল্লাহ পড়েন। বিসমিল্লাহর প্রথম অক্ষর হচ্ছে বা, আর কোরআনুল কারীম শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দ্বারা। বি বা আর হচ্ছে সিন, মানে হচ্ছে কি বাস। বাস মানে কি যথেষ্ট। আপনারা যদি আত্মীয় বাড়িতে বেড়াতে যান, খাবার যদি একটু বেশি দেয় বলে বাস বাস আর লাগবে না, বলে কি বলে না? বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 30 পারা 114টি সূরার ভিতরে যা যা দিয়েছে একজন মানুষের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কাদের জন্য হেদায়েত বলেন? কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। হেদায়েতের 3টি স্তর আছে। সূরা ফাতিহার তাফসীরে আসছে হেদায়েতের 3টি স্তর। কয়টি স্তর বলেন? 1 নম্বর হচ্ছে সমগ্র বিশ্বের জন্য হেদায়েত, 2 নম্বর হচ্ছে মুসলমানদের জন্য খাস, সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হচ্ছে আল্লাহর যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা এদের জন্য হেদায়েত, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে মুত্তাকিনদের হেদায়েতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথম দিকে মুত্তাকিনের 5টা গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টা গুণের কথা আমি বলে আমার বক্তব্য শুনবেন তো সবাই। 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলে আল্লাহু আকবার। মুত্তাকিনদের প্রথম নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আপনারা বলেন আল্লাহকে কি দেখেছেন? বলেন, কথা বলেন। আল্লাহকে দেখেছেন? রাসূলকে কি দেখেছেন? ফেরেশতাদেরকে দেখেছেন? মক্কা মদিনা কি দেখেছেন? এরপরে আমরা এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি কি করি না? কথা বলেন, করি কি করি না? করি না ভাই? আল্লাহতে বিশ্বাস করি না? রাসূলকে বিশ্বাস করি না? গায়েব এমন একটা জিনিস, মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে যেগুলো দ্বারা মানুষ এগুলো দেখতে পারবে না। চোখ ওগুলোকে দেখতে পারবে না, হাত দ্বারা স্পর্শ করতে পারবে না, জিহ্বা দ্বারা স্বাদ নিতে পারবে না, এরপরে চক্ষু দ্বারা দেখতে পারবে না, হাত দ্বারা স্পর্শ করতে পারবে না, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারবে না। এগুলা হচ্ছে গায়েবের বিষয়, ঠিক কিনা? আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি কি করি না? দেখেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কিছু নাস্তিকের উৎপর হয়ে গেল। নাস্তিকের উপর তবে এখন আসে না নাই। অনেক মানুষ বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, বলে কি বলে না? তারা বলে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। ওরকম ইমাম আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় অনেক নাস্তিকের উপদ্রব বেড়ে গেল। নাস্তিকরা এসে বড় বড় আলেম ওলামার কাছে বলতেছে, আমরা আল্লাহ সম্পর্কে মুসলমানদের 5টি প্রশ্ন করব, এই 5টি প্রশ্নের সঠিক জবাব যদি তোমরা দিতে পারো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। নাস্তিকরা এসে ওই জামানার ইমাম আবু হানিফা সহ যারা বড় বড় আলেম ছিলেন তাদের কাছে এসে বলতেছেন,
আমরা তোমাদেরকে আল্লাহ সম্পর্কে 5টি প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে আমরা নাস্তিকরা বলতেছি যে আমরা কালেমা পড়ি মুসলমান, সকলে বলি সুবহানাল্লাহ। তাদের 5টি প্রশ্ন কি শোনা দরকার আছে না নাই? কে কে শুনবেন হাত তুলে বলেন, হাত তুলেন, সকলে হাত তুলেন, কে কে শুনবেন? এর তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর।